আহাহারে, দেখুন বন্ধুরা, যে মানুষ ঘরে কোনোদিনও কাজ করে না সে মানুষ রানু মণ্ডলের বাড়িতে এসে ঝাড় দিয়ে দিচ্ছে। দেখো, আমার কি সৌভাগ্য, রানু মণ্ডলের কি দুর্ভাগ্য। দেখো, ক্যামেরার সামনে ঝাড় দিয়ে দেখাচ্ছে। যেমনভাবে ঠিক মন্ত্রী নেতারা করে থাকে, ঠিক আমি তেমনভাবেই ঝাড় দিয়ে দিলাম। ভিউজ পাওয়ার জন্য, পাবলিসিটি পাওয়ার জন্য মানুষ কী না কী করে, সেটাই আজকে আপনাদের সামনে দেখালাম। দেখুন, এইবার রানু মণ্ডলকে ফ্রুটস খাওয়াবে, ফল কেটে কেটে দিচ্ছে। অসুস্থ রানু মণ্ডলকে ফল কেটে দিচ্ছে সন্দীপ বাঙালি, হাবাতে বাঙালি। দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট করে একটু জিজ্ঞাসা করে দেখুন তো, এই ব্যক্তিটা কোনো দিন ওনার মাকে বা বাড়ির অন্য কাউকে এমনভাবে যত্ন করে ফল কেটে ওষুধ খাইয়েছে কি না, এত ভালোভাবে বসে কথা বলেছে কি না? একদমই বলেনি। কিন্তু দেখুন, এখানে এসে ক্যামেরার সামনে কত সুন্দরভাবে ভদ্র ভদ্র কথা বলছে। দেখুন, এটাই হচ্ছে মানুষের আসল পরিচয়। যেহেতু ইনি রানু মণ্ডল, আর রানু মণ্ডল একজন পৃথিবী বিখ্যাত ফেমাস ব্যক্তি, যে ব্যক্তি এখনও পর্যন্ত ভাইরাল। হাজার হাজার ইউটিউবার এসে রানু মণ্ডলের ইন্টারভিউ নিয়েছে, আর সেই জন্যই তো রানু মণ্ডলের কাছে সবাই আসে, এনার বাড়ির কাজকর্ম করে দেয়, এবং দরকার পড়লে মানুষের ঝাঁটার বাড়িও খাচ্ছে। কি অবস্থা না মানুষের! দুটো ভিউজ পাওয়ার জন্য, দুটো পয়সা পাওয়ার জন্য এত নিচে নামতে হবে? তাহলে বাড়িতে খাও না, ওদের না খেলে বাড়িতে খাও। ছাঁকনি দিয়ে ছাঁকলে ভালো। একটু না খাবে না? বলেছে ধন্যবাদ, বাট আমি যে লেবুটা খাচ্ছি। তোমার জন্য এটা ছাকলাম, তোমার জন্য এটা বানালাম। না রাতে বানছি আমি, তুমি খাও প্লিজ। হায় 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 হায়, দেখো, এত কষ্ট করে লেবু ছাড়ালাম, মৌসুমী ছাড়ালাম, আর রানুদি বলছে আমি খাবো না, আমি খাবো। এটা কোনো কথা হয়? রানুদি বলছে আমাকে খাওয়াচ্ছে, আমি ওনার বাড়িতে এসেছি, উনি আমাকে খাওয়াচ্ছে, আমি খাই। ঠিক আছে বলছো। কাপে করে লোকে চা খায়, আমরা কাপে করে জুস খাচ্ছি। আচ্ছা জুসের তো গ্লাস নেই, বলো। জুসের গ্লাস নেই, কিন্তু কাপ ঠিক আছে, কাপ আছে। তোমাকে তাহলে আমি কাপ দিয়ে যাব, গ্লাস দিয়ে যাব? ঠিক আছে তাহলে নিয়ে গ্লাস আছে এমনি স্টিলের আর গ্লাস? স্টিলের অত বড় গ্লাসে কি হয়? ছোট গ্লাস, কাঁচের গ্লাস ভালো না কাপ? কাপ ভালো কোনটা? চায়ের জন্য কাপ তো ঠিক আছে, বেটার। ঠিক আছে। আমারই লাস্টে খেতে হলো জুস। দেখো কাণ্ড। মানে এটা ক্ষতি নেই, উপকারই হয় বড়। হ্যাঁ, উপকার তো আছে, আমি তো তোমার জন্য এনেছি গো। ও যা ধন্যবাদ, তুমি এতটা বানালে। এগুলো কোথায় ফেলে দিয়ে আসি? এখানে এই যে বাইরে ডাস্টবিন তো একদম বাইরে। হ্যাঁ ওই ডাস্টবিন আছে ওখানে। এখানে ফেলে দেবো? ওদের ফেলবে তাহলে ওই দিকে নেই। এর মধ্যে রসটা চিপড়ে। হ্যাঁ আছে না। বাবা বিশাল হয়ে গেলে বানাচ্ছি না। ওইখান থেকে চিপড়ে নিয়ে খেতে হবে। মাছটা বালাটা কি সুন্দর দেখাচ্ছে। ওইটা গোল তো নাকি? না না, এমনি পলিশ করে না। দেখো না, কালার চলে গেছে বালা। দেখি তো মনে হচ্ছে গোল গোল না, অনেক পলিশ না। গোল্ড না, গোল্ডের মতন দেখতে লাগে। একদম দেখ হতেও পারে, কিন্তু বলা যাচ্ছে না, হয়তো গোটা গোল্ড। গোল্ড হলে তো এটা অনেক তো দাম। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের উপরে, মানে কোনো মেটেরিয়াল রং করেছে এরকম। এটা ইমিটেশন। হ্যাঁ ইমিটেশনের মধ্যেই তো বলা যায়, তাছাড়া কি? এগুলো ছাড়িয়ে জুসারের মধ্যে দিই তাহলে। জুসার আছে কিন্তু দেখনি উইদাউট ফ্ল্যাট কি করে বানাই। আর কিন্তু এইগুলো কি বলতো, হাত দিয়ে বানানো জুসারের মধ্যে আলাদা না, ছাড়িয়ে ছিলটা ফেলে জুসারের মধ্যে দিতে। টিভি চালাও? ওই যে টিভি যে দিয়ে গেছে। আমি চালাই না।
ওই যে ও রাতে যে আসে, ওই একটা দিন সে আসে যখন, তখন ওই ঘরে গিয়ে আলো জ্বালায়, টিভি চালায় না, ওই আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে, ওই খাবার নিয়ে আসলে কিছু খাবার নিয়ে আসে। কালকে যে এনেছিল আমি ললিপপ খেতে চেয়েছি, আমাকে ললিপপ তো এনে দেয়নি, সে কি বলবো, পেঁয়াজি ভাজা এনেছিল জানো, ললিপপের শেপ বানিয়ে। কি? যে পেঁয়াজি বানাই না, হ্যাঁ। পেঁয়াজি তেলে ভাজা বেগুনি পেঁয়াজি সব বানায়, ওই তেলের মধ্যে ললিপপ ছেড়েছিল, আর ললিপপের আর কোনো স্বাদ ছিল না। এবারে ললিপপের মাংসটা এত অল্প সামান্য, কিন্তু তার মধ্যে শুধু স্বাদে ছিল পেঁয়াজ ভাজা। হ্যাঁ। তো ওরকম হবে না স্বাভাবিক, যদি তুমি চিকেনের তেলে না ভেজে তুমি যদি কোনো সেই আলুর চপ বেগুনি হ্যাঁ। বা পেঁয়াজি ভাজা তার মধ্যে ভাজা তেলে হবে না, ওরকমই তো দশা হবে, ওর কোনোই স্বাদ ছিল না। আমাকে একদিন এনে দিয়েছিল দুটো, তো ওই দুটো ললিপপ এনেছিল বলে আমি ভাবলাম ভালো ললিপপ তো, সেই বলে আমি বললাম আমাকে তাহলে ললিপপ, আমি তো তোমার বাড়িও তো খেয়েছি না ললিপপ। ললিপপ খাবে? নিয়ে আসবো? অবশ্যই, তাহলে তো খুব ভালো হয়, তোমার বাড়ি তো খেয়েছি আমি কলকাতায়। তুমি আর কি পছন্দ বলো, আমি তাহলে কালকে নিয়ে আসবো। কালকে? আজকে আনবে না? আজকে দেখি যে সামনে যদি পাওয়া যায় নিয়ে আসবো। তাহলে ভালো হবে। তুমি কি যাবে আমার সাথে ললিপপ আনতে? না, তোমায় যেতে হবে, আমি যেতে তুমি আমার সাথে যাবে? পারবো। ও ছাটামি করবে, দাঁড়িয়ে রাখবো, যাওয়া সম্ভব হবে না, তুমি অনেক আমার- সময় পাস করা হবে জানো না তুমি। দিতে দাঁড়িয়ে চাই। দাঁড় করিয়ে রাখে। তাছাড়া কি আমার আমার সঙ্গে তো আমি ব্যবহার করেছি, বিহেভিয়ার বা ব্যবহার। আমি তো বললাম আজকে হলো, আমাকে জিজ্ঞেস করছে কী খাবে, তা রোজ যাওয়াকে রোজ ওই সুজি খেতে হয় না, ঠিক আছে আজকে তাহলে তুমি আমার কাছে রুটি আনবো, আজকে রুটি না এনে বলে একটু মুখে চিকেন রোল এনে দিও। তো চিকেন রোল আমি যদি অনেক ছোটো করে বানাতে পারবে, যদি ছোটো না বানিয়ে বড় দেয় তো কেটে 2 পিস করে আনবে, সেটাই। তাই না? তবু তো কিছু খেতে মুখে একটু কিছু খাও। তুমি কালকে ললিপপ চালানো তো আমাকে ওই তেলে ভাজা এনে খাওয়াবে, দেখাচ্ছে ললিপপ, হাড় দিয়ে ললিপপ দেখে, অথচ ওর মধ্যে কোনো ললিপপের ভাঁজই ছিল না, না স্বাদে আর না মাংসে। ছাকনি নেই না? ছাকনি চাটনি আছে ওখানে।